হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাসুম শাহরিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি খুবই কিউরিয়াসিটি নিয়ে মাওয়া যাচ্ছি। আমি মাওয়া নিয়ে অনেক কিউরিয়াস কথা। ঢাকা থেকে সবাই মাওয়াতে ইলিশ খেতে যায়, মানে কেন এত হাইপ, কেন মাওয়াতে যাওয়াটা আসলে ওর্থ ইট কিনা, এটা যাওয়াটা এত দূরে আপনি জার্নি করে শুধুমাত্র ইলিশ খেতে যাচ্ছেন। সো এটাই আজকে আমি এক্সপিরিয়েন্স করবো। সো ডিরেক্ট মাওয়াতে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা কেমন। আসলে নদীর পাশে এরকম বেশ কিছু দোকান আছে, মানে হোটেল টাইপসের যেগুলো আর কি। এগুলোতে আপনি এসে লাইভ মাছ কিনতে পারবেন। এখানে যে মাছ থাকে, এখানে ইলিশ থাকে, চিংড়ি থাকে, এন্ড আরো সামুদ্রিক মাছ কয়েক ধরনের আছে। যেহেতু ইলিশ খেতে আসছে, তো ইলিশ খাবো। সো আমি এখান থেকে বেসিক্যালি ইলিশ নিলাম, চিংড়ি নিলাম, এন্ড বেগুন ভাজতে বলতে বেগুন ভাজা নিলাম। সেখানে বেসিক্যালি কি করতে হবে, আপনি দামাদামি করে মাছগুলো কিনবেন, অবশ্যই কেনার সময় ফ্রেশ দেখে কিনবেন। তো আমাদের কাছে যেটা ভালো লাগলো আমি সেটা নিলাম। এন্ড এখানে যেটা করতে হবে, এটা বেসিক্যালি কি সরিষার তেলে ভেজে দিবে। সো সরিষার তেল আবার এক্সট্রা কিনে তাদের দিতে হবে। ওকে ফাইন, এটাও দিলাম। সো এরপরে তারা এখানে খুব সুন্দরভাবে এরা কেটে কুটে পরিষ্কার করে এভাবে ভাজাভাজি শুরু করেছে। এভাবে তারা পুরো সরিষার তেলে মশমশা একদম ভাজা ভাজা করবে। তো এখন আমাদের বেসিক্যালি ইলিশ, বেগুন এন্ড চিংড়িটা এখানে ভাজা হচ্ছে গরম সরিষার তেলে, একদম বাংলা তেল। দেন দেখতে পাচ্ছেন এখন আমি বসলাম খেতে। ওকে, সো আমাদের খাওয়ার চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ভাজা মাছগুলো দিয়েছে, বেগুন ভাজা, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, এন্ড সাথে ভর্তা দিয়েছে। ভর্তাটা হলো বেসিক্যালি ইলিশের লেজ ভর্তা, এন্ড কিছু আরো ভর্তা দিয়েছে, যেহেতু এগুলো আমি খাবো না। এন্ড এখানে সালাদ দিয়েছে, কিছু মিক্স সালাদ। ওকে, সো যা যা আইটেম ছিল আমি সব প্লেটে তুলে নিলাম, এন্ড আমি সাদা ভাত দিয়ে এটা খাচ্ছি। এন্ড গাইস, প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করছি। ভর্তাটা বেসিক্যালি যেটা মনে হচ্ছে, এখানে আসলে ভর্তার ইলিশ মাছের লেজের থেকে আমি মানে পেঁয়াজ মরিচের স্মেলই বেশি পাচ্ছি, এন্ড তেলের। এরপরে আমি নিলাম বেগুন ভাজা, এন্ড একটু মাছের থেকে একটু টুকরো মাছ, দুটো একসাথে আমি ট্রাই করবো। বাইট কেমন লাগে না, এটা গুড, এটা ভালো লাগতেছে, এটা মজা লাগতেছে, মানে ইলিশ পদ্মার ইলিশের একটা ভাইব পাচ্ছি আমি। ইটস গুড। বাট যে সালাডটা দিয়েছে, সালাডটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না, কজ এটার মধ্যে আসলে আচার মতো কিছু একটা দিয়েছে, টক টক লাগছে। আমি আসলে টক পছন্দ করি না। তো চলে যাবো চিংড়িটা খাওয়া যায়। পুরো আস্ত চিংড়ি আমি মুখের মধ্যে দিয়ে দিছি, দেখেছে কামড় দিয়ে। এন্ড ভাই কামড় দেওয়ার পরে পুরাটা তেলে মুখ ভরে গেছে, কজ পুরো সরিষার তেলে ডুবা তেলে ভাজা, মুখে পুরো তেল তেল হয়ে গেছে। বাট টেস্টটা গুড, যেহেতু একদম মচমচা করে ভাজছে। তো পুরো ভাজা ভাজা মচমচে, খুবই মুখরোচক লাগছে খাবারটা। এবার খাবো ইলিশ মাছের মাথা। দেখতে পাচ্ছি ইলিশ মাছের মাথাও পুরো মচমচে ভাজা। আমি পুরো কামড় দিয়ে আসলে খেতে পারছি, মুখের মধ্যে কামড় দিয়ে পুরোটা গলে যাচ্ছে। এন্ড আই লাভ ইট রিয়েলি। এন্ড আমি যেখানে বসে আছি আমার ঠিক সামনে একদম পদ্মা নদী, আমি পুরোটা পার দেখতে পাচ্ছি। সব প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছি, নট ব্যাড, ইটস গুড। বাট আপনি যদি রাতে আসেন, রাতের ভিউটা আরো ডিফারেন্ট থাকবে, তখন হয়তো ভালো লাগবে। আমি আসছি বেসিক্যালি দুপুরের টাইমে, কজ আমার সময় নাই রাতে আসার। আর আশেপাশের পরিবেশ যদি দেখেন, ছোটখাটো একটা পার্ক মতো আছে, যেন ফাঁকা জায়গা, বাস স্ট্যান্ড, এগুলোই আশেপাশে। আসলে তেমন কিছু নাই এখানে। মূল হাইপ আসলে খাওয়া দাওয়া। একটু ওভারঅল যদি বলি, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে। বাট এখানে কস্টটা একটু বেশি। তো আমাদের এই মাছ, চিংড়ি এন্ড বেগুন ভাজা সব মিলাই আমাদের খাবার সহ টোটাল আইটেমে আমাদের খরচ পড়ে গেছে 3000 টাকা। সো ইয়েস, খরচটা একটু বেশি পড়বে, বাট আপনারা আসতে পারেন, হ্যাঁ ট্রাই করতে পারেন। সো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, মাও আসেন, খেয়ে যান। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।